ওম নমঃ শিবায়। প্রিয় ভক্ত বন্ধুরা, ভক্তিমূলক এই অডিওয়ে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব একটি অতি গুরুত্বপূর্ণ ও চিরকালীন প্রশ্ন: পূজার আগে কি কি নিয়ম আমাদের পালন করা উচিত। এখানে শাস্ত্র কি বলছে এবং আধুনিক বিজ্ঞান কি বোঝাচ্ছে। স্নান করে পুজো কেন জরুরি? শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী, পুরাণ অনুযায়ী সূচি অর্থাৎ পবিত্রতা পূজার প্রধান শর্ত। গঙ্গাজল বা স্বচ্ছ জলে স্নান করে শরীর ও মন পরিষ্কার না করলে দেবতা পূজায় সন্তুষ্ট হন না। গৃহস্থের পূজার আগে স্নান, শুদ্ধ বসন, শুদ্ধ স্থানে বসে পূজা করাই বিধান। বৈজ্ঞানিকরা কি বলছে? আধুনিক বৈজ্ঞানিক মতে বলছে, স্নান করলে শুধু শরীর নয়, মনও তরতাজা হয়। স্নান আমাদের শরীরে টক্সিন দূর করে, মনকে রিল্যাক্স করে, ফলে পুজোয় মনোযোগ ও শান্তি বাড়ে। এবার আসি আহার। নিরামিষ আহার কেন এত গুরুত্বপূর্ণ? শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী মাছ, মাংস বা তামসিক খাবার আমাদের চঞ্চল, রাগী বা কুপ্রবৃত্তিতে টানে। তাই পূজার আগের দিন বা অন্তত পূজার দিনে সাত্ত্বিক আহার যেমন ফলমূল, দুধ, চাল, ডাল খাওয়ার নির্দেশ দেওয়া হয়। এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছে, হালকা খাবার খেলে আমাদের পাচনতন্ত্র চাপমুক্ত থাকে, শরীরে বেশি এনার্জি থাকে, যাতে করে ধ্যান, জপ, পুজোর জন্য আমাদের মন আরো সুদৃঢ় হয়। পূজার আগে ব্রহ্ম মুহূর্ত কেন গুরুত্বপূর্ণ? শাস্ত্রীয় ব্যাখ্যা বলছে, ব্রহ্ম মুহূর্ত হলো 4টা থেকে সকাল 6টা, অর্থাৎ ভোর 4টা থেকে সকাল 6টা পর্যন্ত এই টাইমটাকে ব্রহ্ম মুহূর্ত বলছে। এটি হলো দেবতাদের আশীর্বাদ পুষ্ট সময়। এই সময় আত্মা সবচেয়ে পবিত্র ও মন শান্ত থাকে। ব্রহ্মে মুহূর্তে কৃতাং কর্ম ফলদায়ী ভবতি, মানে এই সময় করা যে কোনো কাজ ফলদায়ী হয়। এখানে বিজ্ঞান কি বলছে? এই সময় শরীরে কর্টিসল হরমোন সবচেয়ে ব্যালেন্সড থাকে, মানে মন শান্তি থাকে, ফোকাস ভালো থাকে। তাই ধ্যান বা পূজা এই সময় করলেই উপকার হয়। যে স্থানে পুজো হয় তাই যেন সব সময় ঝকঝকে পরিষ্কার থাকে। ধূপ, দীপ, ফুল, গঙ্গা জল দিয়ে প্রতিদিন পবিত্র করা উচিত এই স্থানটিকে। যত্র শুচি তত্র লক্ষ্মী, এখানে পবিত্রতা, যেখানে দেবীর আশীর্বাদ। বিজ্ঞান কি বলছে? পরিষ্কার পরিবেশে মন ভালো থাকে, এক ধরনের পজিটিভ এনার্জি তৈরি হয়, যেটা পুজোর সময় কাজে লাগে। ধূপ, দীপের গন্ধ ব্যাকটেরিয়া নাশ করে মন প্রশান্ত করে। পূজার আগে উপবাস ও সংযমের গুরুত্বপূর্ণ কেন বলা হয়, তো সেটা নিয়ে একটু আলোচনা করব। উপবাস মানে শুধু না খাওয়া নয়, সংযম পালনও। কথা আচরণ হচ্ছে ইচ্ছা সব কিছুতেই নিয়ন্ত্রণ। শিব, মা কালী বা বিষ্ণুর উপাসনার উপবাস করলে মন মগজের ফাংশন উন্নত করে, তাই পুজোর মনোযোগ বাড়ে। মনোযোগ ও মোবাইল ব্যবহার কেন এড়ানো উচিত এখানে পুজোর সময় বা এই টাইমটা, যেই টাইমে আপনি ধ্যান করছেন, পুজোয় বসছেন, সেই টাইমে একচিত্তে উপাসনা মানে মন শুদ্ধি ও চেতনা দিয়ে ঈশ্বরকে ডাকতে হবে। বিজ্ঞান এখানেও সে একই কথা বলছে, মোবাইল কিন্তু মানুষের উদ্দীপনা বৃদ্ধি করে, যার ফলে পুজোর সময় সঠিক মনোযোগ পাওয়া যায় না। পুজোর আগে ভালোবাসা ও ক্ষমার ভাব কেন জরুরি, এই নিয়ে যদি বলা যায় তাহলে, জানো কি, পুজোর আগে যদি কাউকে কষ্ট দিয়ে থাকো বা মনে দেশ রাখো, তবে সেই দেবতা সন্তুষ্ট হয় না। মনের ভিতরে পবিত্রতা না থাকলে বাহ্যিক পূজা অর্থহীন। এখানে বিজ্ঞান বলছে, নেগেটিভ ইমোশন আমাদের স্নায়ুতন্ত্রকে খারাপভাবে প্রভাবিত করে। তাই পূজার আগে মনের ভার
ঝেড়ে ফেললে পূজা আরও ফলপ্রসূ হয়। বন্ধুরা, শাস্ত্র ও বিজ্ঞান এক জায়গায় এসে মিশেছে। যখন আমরা শুদ্ধ শরীরে পবিত্র মনে প্রকাশ সহকারে এক মন সহকারে দেবতাকে ডাকছি, তখন আমাদের পূজা সত্যিকারের ফল দেয়, শান্তি দেয়, ঈশ্বরের আশীর্বাদ এনে দেয়। তাই আসুন নিয়ম মানি, মনোযোগ বাড়াই আর ভক্তি ভরে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করি। জয় মা। তো এখানেই অডিওটি শেষ করলাম। অডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।